কুয়েতে চলছে নিরাপত্তা অভিযান। একবার এক এক রুটে একবার এক এক জায়গায় চলছে অভিযান, যা আমাদের অনেক প্রবাসী জানে না। বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়ে দেখা যায় 1789টি ট্রাফিক আইন লঙ্ঘনকারী এবং 10টি অপ্রয়োজনীয় গাড়ি এবং অনেক লোককে গ্রেপ্তার করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কুয়েতে পর্যাপ্ত পরিমাণে চেক চলতেছে, যেটা আমরা অনেকে জানি না, অনেক প্রবাসী ভাইরা জানি না। সবাইকে সচেতন করার জন্য আজকে ভিডিওটি তৈরি করা। বিশেষ করে সবাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয় শেখ ফাহাদ ইউসেফ সাউদ আল সাবা এর তত্ত্বাবধানে গতকাল সাদ আল আবদুল্লাহ এলাকায় একটি নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে 1789টি ট্রাফিক আইন লঙ্ঘনকারীকে তারা শনাক্ত করছে এবং 11 জন ব্যক্তিকে তারা গ্রেপ্তার করছে, যাদের বিরুদ্ধে শ্রম ও বাসস্থান আইন লঙ্ঘন অপরাধ রয়েছে, এবং 10টি প্রয়োজনীয় গাড়ি উদ্ধার করছে এবং 10 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে, যাদের নামে আইনি মামলা রয়েছে, এবং আরও 4টি গাড়ি আটক করা হয়েছে এবং আরও কয়েকজন ব্যক্তিকে আটক করছে, যাদের নামে সামান্য ওয়ারেন্ট এবং আকামা, তাদের কাছে কোনো রেসিডেন্সি পাওয়া যায়নি। আরও কিছু লোককে গ্রেপ্তার করছে। বর্তমানে কুয়েতের পরিস্থিতি কি বলবো, দিন দিন খুব খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। মানে বিশেষ করে যাদের আকামা নাই, অবশ্যই আপনারা আকামা সাথে রাখবেন। আপনারা যদি অন্য জায়গায় কাজ করেন সাবধানে কাজ করবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।